নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং কখন মঙ্গল শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজে কিভাবে প্রতিকার করবেন, এই সমস্ত বিষয়গুলো আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় জন্মছকের সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। সেই হিসেবে সপ্তম স্থান হবে তুলা রাশি এবং তার অধিপতি হচ্ছে শুক্র। এখন এই সপ্তম স্থান অর্থাৎ একে আমরা পত্নী স্থানও বলে থাকি। এই স্থান থেকে আমরা কি কি জানতে পারি? সপ্তম স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভাবের উপরেই নির্ভর করে সে দাম্পত্য জীবনে কতটা সুখ লাভ করতে পারবে, দাম্পত্য সঙ্গী বা জীবন সঙ্গী কেমন হবে, তার অংশীদারি ব্যবসা সম্পর্কে জানা যায়, বা তার বিদেশ যাত্রা বা বিদেশে চাকরি বা বিদেশে স্থায়ী বসবাসের যোগ আছে কিনা, মানুষের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে, সমাজে তার জনপ্রিয়তা কেমন থাকবে, এগুলো এই স্থান থেকেই বিচার করা হয়। আবার বিবাহ জীবন এই সপ্তম স্থান থেকেই বিচার করা হয়। সপ্তম স্থান থেকে জানা যায় বিবাহ কেমন হবে বা বিবাহ কখন হবে, দাম্পত্য জীবনে সুখ লাভ করতে পারবে কিনা, জীবন সঙ্গী কেমন হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে, বা দাম্পত্য জীবন সুখের হবে নাকি দাম্পত্য জীবনের অশান্তি প্রায় লেগে থাকবে। এই স্থান থেকে আরো জানা যায় যে অংশীদারি ব্যবসা বা যৌথ ব্যবসায় সে কতটা লাভবান হবে, বা বিদেশ যাত্রার যোগ আছে কিনা, বিশেষত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে বিদেশে বসবাস বা স্থায়ীভাবে বিদেশে চাকরির যোগ আছে কিনা, সমাজের জনপ্রিয়তা বা তার প্রভাব কতটা থাকবে, এবং যৌন জীবন বা প্রজনন ক্ষমতা বা প্রজনন অঙ্গ বিষয়ক রোগ ব্যাধি, এইসবগুলো এই সপ্তম স্থান থেকে জানা যায়। এখন সপ্তম স্থানে মঙ্গল কখন শুভ ফল দিয়ে থাকে? যখন সপ্তম স্থানে মঙ্গল কোন বৃহস্পতি, শুক্র, বুধ এই ধরনের শুভ গ্রহের সাথে যদি যুক্ত হয়ে একই রাশিতে অর্থাৎ সপ্তম ভাবে অবস্থান করে, বা এদের দৃষ্টিও যদি এই সপ্তম স্থানের উপরে থাকে, তখন মঙ্গল শুভ ফল দেয়। মঙ্গল আবার যখন নিজ রাশি যেমন মেষ রাশি বা বৃশ্চিক রাশিতে যদি সপ্তমস্থ হয়, সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। আবার মঙ্গল উচ্চ স্থানে অর্থাৎ মকর রাশিতে মঙ্গলের উচ্চ স্থানে মকর রাশিতে যদি মঙ্গল অবশ্য সপ্তমস্থ হয়, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। আবার এই মঙ্গল যদি মিত্র রাশিতে অবস্থান করে বা মিত্র রাশিতে সপ্তমস্থ হয়, সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। আবার অশুভ ফল কখন দেয়? যখন এই মঙ্গল আবার শনি, রাহু, কেতু এইসব গ্রহের যুক্ত হয়ে যদি সপ্তমে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি সপ্তম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। শত্রু রাশি যেমন বৃষ রাশি, তুলা রাশি, কন্যা রাশি এইসব জায়গায় যদি সপ্তমস্থ হয়, বা নিচ রাশি যদি কর্কট রাশিতে মঙ্গল সপ্তমস্থ হয়, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। সপ্তমে মঙ্গল থাকা মানে হচ্ছে ওই ব্যক্তিকে মাঙ্গলিক দোষ আছে ধরে নিতে হবে। এর ফলে বিবাহ দেরিতে হওয়া, বিবাহে বিভিন্ন রকম সমস্যা, দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই মঙ্গল যদি অশুভ ফল দিয়ে থাকে, তখন এই জাতক জাতিকা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় মতবিরোধ, ঝগড়া, অশান্তি বা উভয়ের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, মানসিক অশান্তি, এমনকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থেকে থাকে। এছাড়া বিবাহ দেরিতে হওয়া বা সময়ে বিবাহ না হওয়া, বিবাহে নানা প্রকার বাধা বিপত্তি আসা, অতিরিক্ত রাগ বা জেদ, এর ফলে সাংসারিক অশান্তি বা পারিবারিক অশান্তি এইগুলো দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায়
বিভিন্ন রকম সমস্যা বা অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি, অংশীদারদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হওয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত একটা মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এইসব রোগগুলো দ্বারা কষ্ট পেতে পারেন। এছাড়াও যৌন রোগের কারণে কষ্ট ভোগ করার সম্ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তির এই ধরনের অশুভ ফলগুলো পেয়ে থাকেন, তবে আপনারা সহজ প্রতিকারগুলো কিভাবে করবেন? মঙ্গলবার লাল চন্দন, লাল ফুল, লাল লাড্ডু, ছোলা, গুড় এইসব দিয়ে আপনি বজরংবলীকে নিবেদন করবেন। হনুমান চল্লিশা অন্যদিন পারেন বা না পারেন, অন্তত মঙ্গলবার একবার হনুমান চল্লিশা পাঠ করবেন। মঙ্গলবার দিন আপনারা মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং সং ভৌমায় নমঃ এই মন্ত্রটা অন্তত 108 বার আপনারা জপ করবেন। দরিদ্রদের লাল কাপড় বা দরিদ্রদের যতটা সম্ভব আপনার ক্ষমতা মতো তাদের সাহায্য করবেন এবং দান ধ্যান করবেন। মঙ্গলবার আপনারা নিরামিষ খাবেন, মানে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এইসব বর্জন করুন। এবং এই সপ্তমে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ নিয়ে আমরা আগে একটা ভিডিও তে আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মাঙ্গলিক দোষ যদি থেকে থাকে, তবে বিবাহের আগে অবশ্যই মাঙ্গলিক দোষ খণ্ডন করবেন। মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন করা হবে, করতে পারবেন, সেগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। তবে মনে রাখবেন, কোনো জাতক যদি মাঙ্গলিক দোষযুক্ত হয় এবং তার সঙ্গে যার বিবাহ হবে সেই জাতিকাও যদি মাঙ্গলিক দোষযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডনের কোনো প্রয়োজন নেই, নিজে থেকেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। সুতরাং যদি মাঙ্গলিক পাত্রর সঙ্গে মাঙ্গলিক পাত্রীর বিবাহ হয়, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ নিজে থেকেই খণ্ডন হয়। এক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা বা মাঙ্গলিক দোষ খণ্ডনের কোনো প্রয়োজন নেই। যে প্রতিকারগুলো আপনার বললাম, এই প্রতিকারগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন, তবে অবশ্যই এই সপ্তম স্থানে মঙ্গলের যে অশুভ প্রভাব তার থেকে আপনারা মুক্তি পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এই প্রতিকারগুলো নিয়মিত করতে হবে। ওই দুদিন করে ছেড়ে দিলেন, আবার দুদিন পরে ধরলেন, এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ ফল পাওয়া যায় না। আপনার এই মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে কটা বললাম, সে কটা যদি সম্পূর্ণ না করতে পারেন, যে কটা আপনার সম্ভব হবে, যে কটা পারবেন, সে কটাই আপনি করুন, কিন্তু নিয়মিত করুন। নিয়মিত করলে এর শুভ ফল অবশ্যই আপনি পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।